সম্প্রতি দেশব্যাপী নিয়োগ পেয়েছে ডিসি, সেখানে হয়েছে হাজার কোটি টাকার দুর্নীতি। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2 সচিবের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি নিউজ প্রকাশ করেছেন দৈনিক কালবেলা। দর্শকদের উদ্দেশ্যে আমরা সেই নিউজটি পড়ছি। আমরা যদি এখানে ক্লিক করি তারপরে আমরা দেখব। এটা হচ্ছে আপনারা দেখেন বৃহস্পতিবার 3 অক্টোবর 2024। এখানে পুরো নিউজটায় যদি যাই সেখানে আমরা দেখতে পাই যে বলা হচ্ছে আমার 5 কোটি হলেই চলবে স্যার, আপনার জন্য 10 কোটি রাখি। এখানে আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ নিউজগুলো পড়ি, এই জায়গাটায় আপনারা যদি দেখেন, এখানে বলছেন সিনিয়র সচিব তিনি নিজেকে নির্লোভ দাবি করে মাত্র 5 কোটি টাকার আবেদন করেন না। ঠিকই তো আছে, খুব বেশি টাকা দাবি করেন নাই, মাত্র 5 কোটি টাকা চাইছে। তিনি নির্লোভ মানুষ, তার কোনো লোভ নাই, কিন্তু 5 কোটি টাকা চায়। অপর প্রান্ত থেকে যার সাথে কথা বলতেছিলেন তিনি তাকে সুখবর দিয়ে বলেন 10 কোটি টাকা রাখছি স্যার আপনার জন্য। যাই হোক, 10 কোটি টাকা খুব নির্লোভ মানুষ, তার জন্য আসলে বেশি হয়ে যায়। এতে সন্তুষ্ট হয়ে সচিব কিন্তু বলেন আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। আচ্ছা, যখন দেখছে যে তাকে বেশি টাকা দেওয়া হচ্ছে সে তো খুশি হবে, স্বাভাবিক। তবে টাকা পয়সার প্রতি নিজের তেমন লোভ নেই বলে তিনি জিয়াকে জানান। ভাই হিপোক্রেসি কেমনে হইতে পারে এইরকম হিপোক্রেসি? এই জায়গাটায় যদি দেখেন, এই জায়গাটায় তিনি আবার বলেন যে রাত 8:32 সচিব আবার লেখেন ডলারে দিও অর্ধেক 5C, বাকি ক্যাশ দিও আমার লোকের কাছে। বাহ, অসাধারণ। টাকা যেহেতু নিব ডলারেই নিব, কি দরকার বাংলা টাকা নিয়ে আবার সেটাকে ডলারে কনভার্ট করা। ওয়াও, অসাধারণ। এই লাইনটা যদি আমরা পুরোটাই পড়ি সেখানে দেখা যান জবাবে জিয়া বলেন স্যার আপনি যেভাবে বলবেন। সচিব বলেন হোয়াটসঅ্যাপে তো প্রবলেম নাই। জিয়ার জবাব না স্যার, কোনো প্রবলেম নাই, হাসিনাই পারে নাই, আর এখন তো গোয়েন্দাগুলো দুর্বল হয়ে আছে। মানে গোয়েন্দা তাইলে দুর্বল, ওকে। এরপর সচিব 8:39 জিয়াকে কল করেন এবং এই সময় তাদের মধ্যে 3 মিনিট কথা হয়। 9:18 জিয়া সচিবকে বলেন স্যার একটা পক্ষ 50 থেকে 52টা চায়, মানে 50 থেকে 52টা জেলা তাদের মন মতো ডিসি তারা চায়, ওদের এটা দিতে হবে, নইলে ঝামেলা হবে। এরপর 9:20 সচিব জিয়াকে কল করে 50 সেকেন্ড বলেন। 9:26 জিয়া আবার লেখেন ওরা 200 দিবে, মানে 200 কোটি টাকা দিবে আর কি। ওরা জানতে চাইছে এটা কোথায় নেবেন, সিঙ্গাপুরে নাকি থাইল্যান্ডে নেবেন, মুড অফ পেমেন্ট কী হবে। সচিব লেখেন তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ওয়ান্ডারফুল। এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়। দর্শক, আপনি কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।